নিশিকান্তের স্বপ্নের ডায়েরির সভ্যবৃন্দকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আমার নিজের লেখা যে কবিতাটি আপনাদের সামনে তুলে ধরব সেটি লিখেছি আপনার আমার শ্রদ্ধেয় কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে লেখা। কবিতাটির নাম কবিগুরুর জন্মদিন। শুনুন কবিতাটি। দুয়ারে এসেছে রবীন্দ্রনাথের 25শে বৈশাখ, কবির জন্মদিনে আনন্দ ভরে তরুণেরা দিয়েছে ডাক। বেদিমূলে হাজির হই মোরা, নিয়ে বরণ ডালা, বিশ্বকবিকে সম্মান জানাবো, পরিয়ে গলে মালা। বাংলার ঘরে ঘরে 25শে বৈশাখ, উৎসবের নানান সাজ। স্কুল কলেজে হাটে মাঠে ঘাটে পড়েছে সবাই তাহারি নামের তাজ। 25শে বৈশাখে ছেলে মেয়েরা রবীন্দ্রনাথের গাইছে গান। তাহার প্রতি প্রীতি শুভেচ্ছা ঝান্ডা উড়িয়ে দিচ্ছে মান। কাব্য জগতের সূর্য যাবে না কোনোদিন অস্ত। জন্মদিনে কবিকে নিয়ে আমরা সবাই ব্যস্ত। কবি যে ভাষাতে লিখেছিলেন সারা জাগানো কবিতা, জন্মে মোরা সেই ভাষাতেই শিখছি নূতন নূতন বারতা। ভোর থেকে সন্ধ্যা তোমার কথাই শুনি, তুমি শুধু ভারতের নও, তুমি বিশ্বের নয়নমণি। উদয়স্ত তুমি ছাড়া ভাবতে পারি না, ওগো মোদের রবি। গীতাঞ্জলি প্রমাণ দিচ্ছে তুমি বিশ্বের বিশ্বকবি। তোমার সোনার বাংলা আবাল বৃদ্ধ বনিতার সোনার দেশ। আনন্দ চিত্তে সবাই বলছে বাহবা বাহবা ভারতবর্ষ বেশ। চলায় বলায় গানে ধ্যানে চারিদিকে আছো তুমি ছড়িয়ে। খুশির জলসায় আনন্দ অশ্রু পড়ে দুপোঁটা গড়িয়ে। তুমি নেই কোথা ভেবে না পাই তার কোল, তোমার কাব্য রচনা স্বর্গে পারিজাত বনের এক একটি ফুল। কবি তুমি তুলনাবিহীন সীমাহীন বিরাট সাগর, তার থেকে ছিটে ফোঁটা নিয়ে আমরা হই ডাগর। তোমার লেখায় স্থান পেয়েছে সেই রাইগুয়ালিনী, মাঝি মাল্লারা মনের আনন্দে গাহিছে তোমার ভাটিয়ালি। আমরা ভারতবাসী তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, তুমি আবার এসো ফিরে, মোরা একসাথে জীবন যাপিরে, একসাথে জীবন যাপিরে। কবিতান্তে সবাইকে প্রীতি জানাচ্ছি, সেই সঙ্গে আরও একটু অনুরোধ রাখছি, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।